এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে এই যে গোপন ওপেন যে খেলা, এই খেলা কিভাবে বিলুপ্ত করা যায় সেই দিকে আমরা সোচ্চার আছি। এটা আমরা নিশ্চয় দিতে চাই, আধিপত্যবাদের রাজনীতি করব না। ভাই, আর ছাত্র শিবির তো বিভিন্ন আপনার অনেকেই বলছেন যে ছাত্র শিবির হলে তারা অলরেডি উঠে গেছে বা তাদের একটা প্রভাব দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে তাদের সাথে আপনাদের কোনো সংঘাত বা এরকম কোনো ঘটনা ঘটার কোনো কিছু আছে কিনা? বা দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক তাকে বলা হয়। এদেশের সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ যাতে তার স্বাভাবিকভাবে গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করতে পারে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার নিশ্চয়তা দিয়েছিলেন। সেই সংগঠনের আমরা একজন সহযোগী সংগঠনের ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা বলি যে এখানে সকল মতের সকল পথের শিক্ষার্থীরা ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণভাবে এবং প্রশাসনিক উপায়ে হলে অবস্থান করবে। আপনি যেটা বললেন একটি সংগঠনের কথা, তারা ইতিমধ্যে হলগুলো দখল করেছে কিনা, আসলে এই সংগঠনটি বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে বিগত 15.5 বছর স্বাভাবিক তাদের কার্যক্রম পরিচালিত করতে পারেনি, হয়তোবা তারা করেনি, কিন্তু তারা অন্য সংগঠনের ভিতরে ঢুকে তারা তাদের কার্যক্রম গোপনে করেছে। এখন সাধারণ শিক্ষার্থী সহ আমাদের মধ্যে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তারা যেমন বিগত 15.5 বছর ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের সর্বোচ্চ বেনিফিশিয়ারি হয়ে হলে অবস্থান করেছে, তাদের হলের গতিবিধি হলের পরিবেশ সম্পর্কে তাদের বেশি জানার কথা। এজন্য আমাদের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি বিভ্রান্তি হয়েছে, আসলেই কি ওই সংগঠনটি ক্যাম্পাসগুলোতে হলগুলোতে তারা অধিক মাত্রায় অবস্থান করছেন কিনা। কিন্তু আমি মনে করি এটা মোটেও ঠিক না। তারা আমাদের বিভ্রান্তি হওয়ার কারণ একটাই, যেহেতু একটি সংগঠনের শীর্ষস্থানীয় একজন নেতা যিনি ছাত্রলীগের পোস্টেড ছিল, তার আত্মপ্রকাশ ঘটেছে। নতুন একটি সংগঠন ক্যাম্পাসে পরিবর্তিত পরিস্থিতিতে যারা রাজনীতি করার জন্য সোচ্চার হয়েছে, এজন্য আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের মনের ভাষা যে ক্যাম্পাসগুলিতে আসলেই কি তারা অধিক মাত্রা অবস্থান করছে, আসলে এই রকম এটা তারাই ভালো বলতে পারবে। তারা যেভাবে এতদিন গোপনে ছিল, এখন একটা পরিবেশ হয়েছে, তারা যদি এখন ওপেন রাজনীতি করে, সাধারণ শিক্ষার্থীদের তাদের বোঝানো উচিত তারা আসলে কারা, তারা নেতা কর্মী সমর্থক আছেন। এটা যদি আসলে প্রকাশ্যে না হয়, এই যে এটাও এক প্রকার ট্রমা, আমাদের মধ্যে যে ট্রমা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একই ট্রমা। এই বিষয়ে আমরা অবশ্যই সচেতন আছি এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে এই যে গোপন ওপেন যে খেলা, এই খেলা কিভাবে বিলুপ্ত করা যায় সেই দিকে আমরা সোচ্চার আছি। জি, পূর্বের যে ছাত্র রাজনীতি ছাত্র দলের ছিল, পূর্বের সাথে বর্তমান যে ছাত্র রাজনীতি, দুটা কোনো পার্থক্য আছে কিনা আর কি? দেখুন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে রাজনীতি এক এক সময় এক এক রকম ধারায় পরিচালিত হয়েছে। যেমন পূর্ব 1971-এর যেমন একটা প্রেক্ষাপট ছিল, 52-এর ভাষা আন্দোলনের একটা প্রেক্ষাপট ছিল, 66-তে একটা প্রেক্ষাপট ছিল, 62-তে একটা প্রেক্ষাপট ছিল, 75-এ একটা প্রেক্ষাপট ছিল, 2008 সালের দিকে একটা প্রেক্ষাপট ছিল, সর্বশেষ 2024 সালে একটা রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখলাম। আমরা যেটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলছি, আমরা সবাই সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের ক্ষমতাকে আমরা ভেঙে মুছড়ে দিতে পেরেছি। সেই প্রেক্ষাপটে অতীতের সাথে বর্তমানের সমন্বয় করে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ পরিচালিত হবে। এখানে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের মেধা মনন ও সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে প্রাধান্য দিয়ে এবং তাদের মতামতের ভিত্তিতেই সামনের রাজনীতি পরিচালিত হবে। দেখুন, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি প্রশ্নের উদয় হয়েছে যে হলগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামনের দিকে সরকার গঠন করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে ছাত্রদল সেই ছাত্রলীগের মতোই হল দখল সিট দখল করবে কিনা। না, হল দখল সিট দখল করার কোনো প্রশ্নই আসে না। আমাদের এ ব্যাপারে স্পষ্ট জবাব বক্তব্য, শিক্ষার্থীরা যেভাবে একটি প্রশাসনিকভাবে হলে উঠতে পারে সেভাবেই উঠবে এবং আমরা হল প্রশাসনকে এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিচ্ছি যে আমাদের মাননীয় শিক্ষক মহোদয় একজন প্রশাসক হিসাবে তিনি প্রশাসকের ন্যায় আচরণ করবেন। তার কাছে সবাই শিক্ষার্থী, এখানে বিশেষ কোনো দল সুবিধা পাক আমরা যেমন এটা চাই না। আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো
নেতাকর্মী সমর্থক তার পলিটিক্যাল ব্যানারকে ব্যবহার করে সে কিছু হলে ওটার ক্ষেত্রে সুবিধা নেবে, এটা আমরা বিশ্বাস করি না। একজন সাধারণ শিক্ষার্থী এবং সে শিক্ষার্থীর মতো করেই সে হল প্রশাসনের মাধ্যমে হলে উঠবে করতেছি না। আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো আধিপত্য বিস্তারের রাজনীতি করে না। আমরা এখন প্রোটোকলের রাজনীতিতেই বিশ্বাস করি না। আপনি দেখবেন আমরা ইতিমধ্যেই মোটর বাইক শোডাউন, তারপর তথাকথিত প্রোটোকল এগুলি বাদ দিয়েছি। আপনারা দেখবেন আমাদের একটি সাংগঠনিক টিম, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল বিভিন্ন বিভাগীয় সফর করছেন এবং তাদের যে এখন আমাদের মতাদর্শ প্রকাশের যে ধরন আপনি দেখলেই বুঝতে পারবেন যে সামনের দিনগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কীভাবে রাজনীতি করতে পারে। এটা আমরা নিশ্চয় দিতে চাই, আধিপত্যবাদের রাজনীতি করব না। আর আপনি বললেন যে তাদের সাথে আমাদের সাংঘর্ষিক কোনো বিষয়ে জড়াবো কিনা, সাংঘর্ষের কথাই আসবে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, বাংলাদেশি জাতীয়তাবাদের যে মহান আদর্শ ধারণ করি, সেই আদর্শে বলিয়ান হয়ে আমরা সামনের দিনগুলোতে অগ্রসর হব। আমাদের আচার আচরণে যদি সাধারণ শিক্ষার্থীরা আকৃষ্ট হয়, তাহলে তারা আমাদের সংগঠনে পতাকা তলে আসবে। আর আমাদের আচার আচরণে যদি তারা প্রশ্ন তুলে, তারা আমাদের সংগঠনে আসবে না, আমাদের সমালোচনা করবে। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, তিনি এখানে সকল মতের দর্শনের রাজনীতিকে বিশ্বাস করতেন, আমরাও বিশ্বাস করি। আমাদের যেমন আলোচনা থাকবে, মানুষ প্রশংসা করবে, আমাদের সমালোচনাও থাকবে। আমরা সমালোচনাকে আস্থায় নিয়ে, সমালোচনাকে আমরা নিজের ঘাড়ে নিয়ে আমরা সামনের দিনগুলোতে আমাদের যাতে খুব কম সমালোচনা হয়, সেই হিসাবে আমাদের তরফ থেকে যতটুকু সাংগঠনিক তৎপরতা আমরা চালিয়ে যাব। আর সামনে আমি আবারও বলি, আধিপত্যবাদের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে না। আর কোনো সংগঠনের সাথে সাংঘর্ষিকভাবে জড়ানো, এটা আমাদের মেধামদন ও সৃজনশীলতায় নাই, এটা আমাদের নীতি এবং নৈতিকতায় নেই। এই ক্যাম্পাস রাজনীতি এবং শিক্ষার্থীদের বিরোধী যে মনোভাব আছে, এই দুইটি সমন্বয় ঘটিয়ে কীভাবে আপনার রাজনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাবেন? সাধারণ শিক্ষার্থীদের এই মনোভাবকে কিভাবে ইতিবাচক করা যায়, যে ছাত্রলীগের বিগত 15.5 বছরের ছাত্র রাজনীতি যে ছাত্র রাজনীতি না, এই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা সময় নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনোজগতে ঢুকে কিভাবে আমরা তাদের বোঝাতে সক্ষম হব যে ছাত্র রাজনীতি মানে বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে যখনই কোনো যৌক্তিক দাবির পক্ষে আওয়াজ উঠবে, সেই আওয়াজে সাড়া দেয়াই হচ্ছে ছাত্র রাজনীতি। যেখানে নির্যাতন নিপীড়ন, সেখানেই ছাত্র রাজনীতি বহিঃপ্রকাশ। কিন্তু যেখানে নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে গিয়ে ছাত্র রাজনীতি, যেমন ছাত্র নেতারা দাঁড়াবে, কিন্তু নির্যাতনের পক্ষে কোনো ছাত্র রাজনৈতিক সংগঠন যদি দাঁড়িয়ে যায়, সেই রাজনৈতিক সংগঠনকে প্রতিহত করাই হচ্ছে ছাত্র রাজনীতি। আমরা এই লক্ষ্যে কাজ করছি। আমরা আশাবাদী সাধারণ শিক্ষার্থীরা খুব কম সময়ের মধ্যে তাদের যে মানসিক ট্রমার মধ্যে আছে, ছাত্রলীগের বিগত 15 বছরের ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে আসবে কিনা ছাত্র সংগঠনগুলো, সেই যে ট্রমায় তারা ভুগতেছে, আমরা তাদের আশ্বস্ত করতে চাই। আমাদের সামনের রাজনীতিগুলো হবে সাধারণ শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে, সবার মেধা, মনন ও সৃজনশীলতাকে মূল্যায়ন করেই আমরা সামনের রাজনৈতিক গতিবিধি নির্ধারণ করব এবং সাধারণ শিক্ষার্থীরা আমাদের ডাকে অবশ্যই সাড়া দেবে বলে আমি বিশ্বাস করি। ভাই, আরেকটা জিনিস, সেটা হলো ছাত্রলীগ প্রত্যেকটা হলে গণরুম এবং গেস্ট রুম কালচার চালু করেছিল। এটা কি পুনরায় কি ছাত্রদল চালু করবে কিনা, বা এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? দেখুন, গণরুম গেস্ট রুম কালচারটা ছাত্রলীগ যেভাবে গণরুম এবং গেস্ট রুমকে ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন করত, সেটা অবশ্যই নিন্দনীয়। ছাত্র রাজনীতির প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে তারা গণরুম গেস্ট রুম নির্যাতনের মাধ্যমে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যেই কেন্দ্রীয়ভাবে এবং প্রেস ব্রিফিংয়ের মাধ্যমেই সাধারণ শিক্ষার্থীদের এই নিশ্চয়তা দিয়েছে, আগামীতে গণরুম গেস্ট রুম বলে কোনো কালচারই থাকবে না। সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার মান অক্ষুণ্ণ রাখতে, শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের ন্যায় বর্তমানেও কাজ করছে, ভবিষ্যতে একই প্যাটার্ন, একই ধরনেই রাজনীতি করবে। গেস্ট রুম এবং গণরুম কালচার বলেই ক্যাম্পাসগুলোতে কোনো কিছুই থাকবে না।